ডিমের ডেভিল বানানোর জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে হাফ হাফ করে এইভাবে কেটে নিয়েছি। আর কি নিয়েছি, এখানে আলু সিদ্ধকে ম্যাশ করে নিয়েছি, আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আদা আর রসুন গ্রেট করা। এই সিদ্ধ ডিমগুলোর ওপর একটু করে নুন ছড়িয়ে দেব, সব কটা ডিমের ওপর এইভাবে একটু করে নুন ছড়িয়ে দেব, আর দেব একটু করে গোলমরিচের গুঁড়ো। ওইদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব, কারণ এর মধ্যে তো সিদ্ধ আলুটাও পড়বে, তো সেই হিসাবে পরিমাণ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে আগে ভেজে নেব। করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আদা আর রসুন ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্রেটারে গ্রেট করলেই হয়ে যাবে, এটা একটু কচা কচা থাকবে। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুন দেওয়ার পর ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই ম্যাশ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটা আমাদের ভাজা করা হয়ে গেছে। এইভাবে ঠিক কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভাজতে ভাজতে কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে আমরা ঠান্ডা করতে দেব। এবার এই সিদ্ধ আলুটা অল্প অল্প করে এক একটা ডিমের ওপর দিয়ে দেব। এইভাবে এইভাবে আলুটাকে কভার করে নেব, ডিমটাকে আলুটা দিয়ে দিয়ে এই ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে দেব, দিয়ে এটাকে এইভাবে কোট করব। সিঙ্গেল কোটও কেউ করতে পারে, কেউ ডবল কোটও করতে পারে, তবে আমি ডবল কোট করব। এইভাবে নিলাম, নিয়ে আরও একবার ডিমের গোলায় চোবালাম, ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একবার কোট করে নেব। এইভাবে প্রত্যেকটা ডিমকে আমি এই শেপে গড়ে নেব। এই যে আমি এইভাবে ডেভিলগুলোকে গড়ে নিয়েছি। এদিকে তেল গরম অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এইবার ডেভিলগুলোকে দুটো দুটো করে আমি ভেজে নেব। এইভাবে আমরা তেলটা উপর দিয়ে দিলে বিস্কিটের গুঁড়োগুলো আর তেলের মধ্যে পড়বে না। এইভাবে আমরা একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমাদের ডিমের ডেভিল। কাসুন্দির সঙ্গে গরম গরম পরিবেশন করে দিলাম।